তবু মেঘ তার নীল। এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল। হিংসা, লোভ, ঘৃণা এছাড়া দেখি না কারো মনে শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। সাজে সুখ সুখ শত ভাবনাতে, স্বপ্নের নীল ঘরে যায় দিনে রাতে। গল্পের বৃত্তে আনা গোনা, দুঃখ সুখেই বোনা। এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল। হিংসা, লোভ, ঘৃণা এছাড়া দেখি না কারো মনে শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। নুদরাত, রিমির বিয়ের ব্যাপারে কোনো কথা বলবে না। কেন? যা বললাম তাই করো। ওরা বলেছে তোকে বিদেশ চলে যেতে হবে, দেশে থাকতে পারবি না। এখন এটা তো সম্ভব হতেও পারে, নাও হতে পারে। রাইট, একদম ঠিক কথা বলেছো। তাহলে আমি তোমাকে যে প্রস্তাবটা প্রথমে দিয়েছিলাম সেটাতে এগ্রি করো। কি প্রস্তাব? সমান ভাগ। আমি তোমাকে জিজ্ঞেস করেছি তোমার মাথায় কি হচ্ছে? একটু কেটে গেছে। কিভাবে কাটলো? নিশ্চয়ই তপু এসে আঘাত করে যায়নি। আর বলো না, ওই যে মাহিন ভাইয়া পুলিশের তাড়া খেয়ে বাসায় এসেছে, তাই নিয়ে ঝামেলা। ও, একজন অপরাধীকে হেল্প করার জন্য নিজের ওয়াইফকে সময় দিতে পারছো না। ভালো, বেশ ভালো। তোমাদের পক্ষ থেকে বলা হয়েছে হামিম যদি বিয়ে করে বাইরে চলে যায় তাহলে তোমরা বিয়ে দেবে, না হলে দেবে না। জি বলা হয়েছে, আর কি কারণে বলা হয়েছে সেটা বোধহয় আপনি জানেন। আমার নাম্বারটা ডিলিট করে ফেলেছো নাকি? এখন কি করব? তোরা সব ভেবে বল। ভাইয়া আমি কি বলবো? যার নিজের জীবনেরই কোনো নিরাপত্তা নেই সে কি করে? লুক রোবায়ত, তোমরা কেউ কিচ্ছু বলছো না, আর নিমি তো আগেই হাত পা গুটিয়ে নিয়েছে। এখন একা যদি সাফায়াত সব সিদ্ধান্ত নেয়, তারপর যদি তোমরা কোনো বিপদে পড়ো, তখন সেটা কে সামলাবে? আমরা তো তখন কেউ এখানে থাকবো না। ভাবি, আমার নিজের জীবনেই কোনো সাকসেস নেই। একজন আনসাকসেসফুল মানুষের কাছে অন্যের জীবনের সিদ্ধান্ত চাওয়াটা কি বুদ্ধিমানের কাজ বলো? আমি তো ভালোই বিপদে পড়লাম দেখছি। নিমি কোনো কথাবার্তা বলবে না জন্য সে নিজেকে গুটিয়ে নিয়েছে। এখন আমি কি করব? তুমি রিমিকে ডেকে প্রবলেমটা বলো, ও যদি মনে করে বিয়ে করবে তাহলে করবে। দেখো নিমি, তুমি যেটা বলছো আমার একার পক্ষে করা সেটা সম্ভব না। তা আমি বুঝতে পারছি, কিন্তু আমরা যদি একটু হেল্প করি। কিন্তু হেল্প করতে চাইলেই তো হবে না। ওরা হেল্পটা নিতে চায় কিনা সেটা তো আগে জানতে হবে। নিতে চাইবেন এটাই স্বাভাবিক। আমি জোর করে দেব, ডক্টরকে বলবো তাদের কাছ থেকে টাকা না নিতে ট্রিটমেন্ট দিতে। ঠিক আছে, কিন্তু আপাতত 10 লাখ টাকার বেশি আমার পক্ষে দেওয়া সম্ভব না। এটাই এনাফ। কিন্তু ডক্টর যেটা বলল তাতে কোনো লাভ হবে বলে মনে হয় না। সেটা পরের বিষয়। আমরা চেষ্টা করেছি, অ্যাটলিস্ট নিজের কাছে নিজেরা তো ক্লিয়ার থাকবো। ঠিক আছে, তাহলে চলো যাই আগে হাসপাতালে, তারপর পুরো ব্যাপারটা বুঝি। চলো একটু ওয়েট করো, আমি ফ্রেশ হয়ে আসছি।
হ্যালো, কেমন আছো? এই তো আছি। নিমিকে পাঠালে না? বলেছিলাম, ও যেতে চাচ্ছে না, তো আমি কি করব? আচ্ছা, একটা বিষয়ে আমি তোমার একটু হেল্প চাইবো, তুমি কিছু মনে করবে? বলো। তবে কথাটা তোমার আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে, ওকে? ঠিক আছে, বলো। তোমার কি মনে হয় যে হামিমের সাথে রিমির বিয়ে দেওয়াটা ঠিক হবে? যেখানে নিমি কোনো কথা বলছে না সেখানে আমার তুমি যে বলেছো সেটা কেউ জানবে না। ঠিক হবে না বিয়ে দেওয়াটা, অন্য কোথাও দেখো। ভালো লাগলো তোমার কথা শুনে। ওরা তো কেউ মুখ খুলছে না, সব সাফায়াতের উপর এসে পড়ছে। সেই জন্য তো আমিও চুপ ছিলাম। ভাইয়াও আমাকে ফোন করেছিলেন। ওকে, রাখছি। থ্যাঙ্কস। আজকে কিন্তু আমি কোনো বিজনেসের আলাপ করতে আসিনি, তাই বিয়ান সাহেব প্লিজ আমার দিকে এভাবে তাকান। বলেন। ফারজানের সাথে আমার কথা হয়েছে, সব কিছু শুনে ও রাজি। এখন বলেন রিসেপশনের ডেট কবে করবেন? বাহ, খুব ভালো কথা, কিন্তু ফারজান কোথায়? অফিসে। ডেটটা কবে করব বলেন? যে কোনো দিন। না না, হামিমের ব্যাপারটা আগে আমরা সলভ করে নিই, তারপর। হামিমের ব্যাপারটা কালই জানা যাবে। তাহলে আমরা একটা ডেট করে রাখি, কাল পরশু না হয় হল বুক করব। ঠিক আছে। কিন্তু নুমারের সাথে একবার কথা বলে নিলে ভালো হতো না? ভালো, তাহলে ডাকেন নুমাইরাকে। নুমাইরা, নুমাইরা। ওয়ালাইকুম আসসালাম। মা, আমি এসেছি তোমাদের রিসেপশন একটা ডেট করতে। মানে? মানে তোমার কবে সুবিধা হয়, নাকি তোমরা দুজনে আলাপ করে ঠিক করবে? আমাকে ভাবতে হবে। কি ভাবতে হবে? বাবা, তোমরা তো সব জানো, তারপরও আমাকে এরকম একটা বিব্রতকর অবস্থার মধ্যে ফেলার কি মানে? নুমাইরা, মাথা ঠান্ডা কর, সব সময় নিজের ইচ্ছে মতো চলার চেষ্টা করিস না। আমাকে একটু সময় দাও, আমি জানাচ্ছি। দেখো ভাইয়া, আমি আগেই বলেছি আমি কিন্তু কিছু চাই না, তারপর আম্মু আমাকে দিতে চায়, আমি কি করব বলো? দেখ, এইসব বিষয় নিয়ে আমি তোর সঙ্গে কথা বলতে চাই না। আম্মু তোমাকে যে প্রপোজালটা দিয়েছে সেটাতে তুমি এগ্রি করেছো? আমি তো বললাম এই বিষয় নিয়ে তোর সঙ্গে আমি কথা বলবো না। উফ ভাইয়া, আমি এমনি অনেক প্রবলেমের মধ্যে আছি, অনেক অশান্তির মধ্যে আছি, প্লিজ তোমরা আমাকে আর ভুল বুঝো না। আমি তোকে ভুল বুঝছি না। তাহলে বলো তুমি এই বাসা ছেড়ে যাবে না? কি হলো, বলো যাবে না? আমার মান সম্মান যা যাবার তা তো গেছে, নতুন করে সরি বলে কি লাভ? তোদের সবার মতামতটাই জানা জরুরি। সানিয়া রুবায়েত মানা করা সত্ত্বেও আমি আবারও অনুরোধ করছি যে বিষয়টার মীমাংসা হওয়া খুবই জরুরি। আমিও বাবা ফোন করেছিলেন, উনি ওনার ওপিনিয়ন জানিয়েছেন। এখন আমাদের মতামতটাও তো তাদেরকে জানাতে হবে। জয় বিয়ে সেই বলুক, সে কি চায়, সেই ফ্যামিলিতে কি বিয়ে করবে? আচ্ছা, ওই দেশের বাইরে যাওয়ার যে বিষয়টা ছিল সেটার কি হলো? সেটা এখনো কনফার্ম না। হামিম যেহেতু এখনো বেকার, ওর বাবা বলেছিলেন যে দেশের বিজনেসে দেখাশোনা করতে পারবে। আমি একটা কথা বলি, শিওর। একটা বেকার ছেলের সাথে বিয়ে দেওয়া কতখানি ঠিক হবে? নুদুর তাপু, সানিয়াত ভাইও কিন্তু বর্তমানে বেকার। হ্যাঁ, তুমি চাইলে সে চাকরি পাবে। হামিমও চাইলে চাকরি পেয়ে যাবে, কারণ সে অবস্থান হামিমের আছে। তোমাদের আলোচনা শুনে আমার বেশ ভালো লাগলো। এতে একটা বিষয় ক্লিয়ার হলো যে এই বিয়েতে রিমির মত আছে। ভাইয়া, আহা, আমি কথা বলছি মাঝখানে। এক মিনিট, আমি একটা কথা বলতে চাই। সানিয়াত, রুবায়েত, আমার মনে হয় তোমাদের আরো স্ট্রং পার্টিসিপেশন দরকার, কারণ
সাফায়াত একা একা সিদ্ধান্ত নেবে এটা হবে না। আর আমাদের ভিসার ডেটও নেক্সট 18th মধ্যে শেষ হয়ে যাবে। তো এর মধ্যে যদি আমরা কোনো সিদ্ধান্ত না নিতে পারি তাহলে আমরা খুবই সরি। আর তখন রিমি যদি কোনো প্রবলেমে পড়ে সেটা আর কিছুই করার থাকবে না। নিশ্চয়ই তোমরা দু ভাই চাও না যে রিমি কোনো প্রবলেমে পড়ুক। আহা ভাবি, এভাবে বলছো কেন? বড় ভাই আগে বলুক ওর কি মতামত। আমি চাই বিয়ে হোক, আবার চাইও না। এটা কেমন কথা বলবো? আমি যদি সিদ্ধান্ত নিতে পারতাম তাহলে কি আর তোদেরকে জিজ্ঞেস করি? ভাইয়া আমার মনে হয় আমরা শুধু শুধু টাইম ওয়েস্ট করছি। নুসরাত আপু, তোমার কাজ থাকলে তুমি যেতে পারো। না না, আমি কাজের জন্য বলছি না। আমার ধারণা সবার মনে এমনিতেই বিয়ের বিষয়ে কিছু একটা ঠিক করা আছে। সবাই যদি সামনাসামনি বলতে না চায় তাহলে ভাইয়াকে আড়ালে বলবে। না না নুসরাত, আড়ালে বলার তো কিছু নাই। আমার মনে হয় এখানে বিয়ে দেওয়া যেতে পারে। সানিয়াত, আমি মনে করি ঠিক হবে না। তার মানে তুই চাস না এখানে বিয়ে হোক? রুবাবা, তুমি? আমি তো কোনো প্রবলেমই দেখছি না এই বিয়েতে। নুসরাত? আমিও মনে করি যে এখানে বিয়ে দেওয়া ঠিক হবে না। তাহলে দুটো না, দুটো হ্যাঁ। আচ্ছা রিমি, তোর কি মত? জীবনটাকে হ্যানা বাক্স বানালে ভাইয়া? দেখ, বিষয়টা ক্রিটিক্যাল, তাই তোর মত পেলেই। তার আগে তোমার মত দাও, তুমি কি চাও? আমি চাই বিয়ে হোক। তাহলে দাঁড়াচ্ছে 3-2। হ্যাঁ পক্ষে 3 আর না পক্ষে 2। আরও একটা না আছে। আমি রাহাত নিমিকে জিজ্ঞেস করেছিলাম, এ ব্যাপারে নিমির কোনো মন্তব্য নেই, বাট রাহাত না করেছে। তাহলে তো পক্ষে 3, বিপক্ষে 3। এখন সিদ্ধান্ত রিমিকেই নিতে হবে। ওই বলুক যে ওই ফ্যামিলিতে ও বিয়ে করবে কিনা। তোদের সবারই মধ্যে একটা ক্ষোভ বিরাজ করছে, আমি বেশ বুঝতে পারছি। তাই মাহিনকে বলছি, আমি তোকে আর একটা টাকাও দিতে পারবো না। আচ্ছা, এখানে আমাকে কেন ডেকেছো? আমার তো কোনো বিষয় নিয়ে এখানে আলোচনা হচ্ছে না। আমি শুধু শুধু এখানে বসে থাকবো কেন? আমার বিষয়টা কি? বিষয় আছে, চুপচাপ বসে থাক। আচ্ছা ঠিক আছে, চুপচাপ বসে থাকলাম। এখন নুমায়রার উপর ডিপেন্ড করছে সে ফারজানের সঙ্গে সংসার করবে কিনা। ফারজানের বাবা এসেছিলেন ডেট করতে, নুমায়রা সময় নিয়েছে। এখন নুমায়রা বললেই ভালো হয়। বলবো বাবা, এখন কি জন্য ডেকেছো সেটা বলো, আমি ভিসা অফিসে যাব। শাফিন, বৌমার ব্যাপারটা কি বলতো? মা, সেদিনের ঘটনা তো তুমি জানোই, কেঁপে আছে। দাঁড়া, একটা ফোন দি। বৌমা। হ্যালো, আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। আমার লক্ষ্মী বৌমার কি রাগ কমেছে? মা, আপনাকে কে বললাম আমি রাগ করেছি? তুমি এই বাসায় কম থাকলে আমি বুঝতে পারি। মা, আমি সেদিন শাফিনের উপর রাগ করেছিলাম কারণ ও আসবে বলে আসেনি। জানি মা, এসো একবার। শাফিন যাবে, ওকে বাসায় ঢুকতে দিও। ঠিক আছে মা, কিন্তু দরজায় ওকে মিনিট 10 দাঁড় করিয়ে রাখবো। আচ্ছা দেখো, ভালো থেকো বৌমা, রাখি। হ্যাঁ জি মা, ভালো থাকেন। তুই কাজ সেরে বৌমাকে গিয়ে নিয়ে আসিস। ঠিক আছে। বাবা,
এখন বলো আমার কি করবে? আমার তো কিছু করার নেই, তোর মা যা সিদ্ধান্ত নেবেন তাই হবে। মা তো মালিহাকে ফোনই করলো না। আমি ফোন করেছিলাম, ও অনেক কান্নাকাটি করলো, বলল তোকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবে, তোর সঙ্গে সংসার করবে না। আমি জানতাম এমনই হবে। আচ্ছা আমার বিষয়ে কিছু বলো না, কি হবে? ওদের জানিয়েছি, ওরা আজ জানাবে বিয়ে কবে হবে নাকি হবেই না। ও আমি সব গুছিয়ে এনেছি। নুমারা যদি ফারজানের ঘরে ফিরে যায় আর মাহিন যদি তার কৃতকর্মের জন্য অনুশোচনা করে পুলিশকে ধরা দেয়, তাহলে আমি খুশি হব। আর বিষয় সম্পত্তি যা আছে আমি তোদের সবার নামে সমান ভাগে ভাগ করে দিয়েছি। দলিলপত্র খুব তাড়াতাড়ি পাবি। আচ্ছা মা, কাকে কি সম্পত্তি দেবে এসব নিয়ে কথা না বলে? তোরা সবাই আমার সন্তান, আমি কাউকে ঠকাবো না। রেডি? হ্যাঁ হয়ে গেছে। রিমি কিছু বলেছে? নো। ও একটা সিদ্ধান্ত নেবে, ইয়েস নো যাই হোক। আচ্ছা একটা কাজ করা যাক। কি? সানিয়া তোকে রাখবে না, ওর ভিসাটা করতে দিয়ে দেই। যদি বিয়ে না হয় তাহলে এর সাথে করে নিয়ে গেলাম। এখানকার অ্যাপার্টমেন্টগুলো কি হবে? অ্যাপার্টমেন্ট তো রেডি হয়েই যাচ্ছে নেক্সট মান্থের মধ্যে। আর রেডি হলেই বাকি, একটা মেয়ে একা ফ্ল্যাটে থাকবে। ওর পাশে তো সানিয়া থাকবে। সানিয়া তোর খোঁজ নেবে না। ওয়েল, যেটা ভালো বোঝো। সবই তো আমার উপর চাপিয়ে দিলে, এখন আমি যা বলবো তাই হবে। ঠিক আছে, তা তুমি কি সিদ্ধান্ত নিলে? আমি কনফিউজড। ও কি করি বলো তো, এখন একটু হেল্প করো না। আমি কি হেল্প করতে পারি? বিয়ের পর দেশের বাইরে চলে যাব। ওকে, ট্রাই করব। আরেকটা কাজ করতে পারো, যেহেতু তোমার ভাই অপরাধী, তাহলে তাকে পুলিশের হাতে ধরিয়ে দাও, তাহলে তো আমাদের বিয়ের কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখছি। যা করো তাড়াতাড়ি করো। ঠিক আছে। আমার সংসারে কোনোদিন কোনো অশান্তি ছিল না, সুখের সংসার ছিল এটা। কারোর সাথে কারো তো ঝগড়াও কখনো হয়নি। আর আজ মা,
মা আমরা জানি আপনি অনেক কষ্ট পেয়েছেন, মা অতুলও অনেক কষ্ট পেয়েছে। আসলে আপনারা দুজন একে অপরকে অনেক বেশি ফিল করেন। অতুল কিছু বলেছে? না, কিছু বলেনি। তাহলে কি করব বলো? মা আমি কি বলবো বলেন? তোমরা কি সত্যি চলে যাচ্ছ? অতুল অ্যাপার্টমেন্ট দেখতে গেছে, রেডি অ্যাপার্টমেন্ট খুঁজতে। টাকা? ব্যাংক লোন, আর আমরা কিছু দিচ্ছি। তোমরা মানে? আমি আর অতুল, ডাউন পেমেন্ট। ও, ওই দূর নীলিমা, ওই দূর নীলিমা ছাড়িয়ে গেছে সীমা, ছাড়িয়ে গেছে সীমা। থাকবে তবু মেঘটার নীল, এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজার মিল।